রাতে কিছু নিয়ম মেনে চলে সংসারে কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়, আর সংসারে কোনো রকম নেগেটিভ এনার্জিও তৈরি হয় না। দুটি বাজে অভ্যাস কিন্তু আমাদের সংসারে আর্থিক ক্ষতি নিয়ে আসে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছি। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটির সঙ্গে থেকো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। বুধবারের সারা দিনে ব্লগটা আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করাই হয়েছিল। ভেবেছিলাম সন্ধ্যেবেলার ব্লগটাও তোমাদের সাথে একবারই শেয়ার করব, তবে ওই যে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, আর সেজন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এইদিকে দেখো, সন্ধ্যেবেলায় তো আগে আমার জন্য একটু চা করে নিয়েছিলাম, আর মামামকে না দুধ দিয়ে একটু চকোস খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে তো ওইদিকে ঘুম থেকে ওঠার পরে তো বিছানাটা একটু ওলট পালট থাকে, তো সেটাও গুছিয়েছিলাম। সেটা আগের দিনে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারপরে তো মামামকে একটু পড়তে বসিয়েছি, বললাম তুই ততক্ষণ অঙ্গটঙ্গ কর, আমি ততক্ষণ রান্নাঘরে কিছুটা কাজ কমপ্লিট করে এসে তোকে পড়াবো। গতদিনের ভিডিওতে আমাকে উমার গল্পকথা থেকে, এসএস ফ্যামিলি থেকে, আর্মি বিক্রম, এমবি কালেকশন, সুচরিতার রান্নাঘর, ডেইলি লাইফস্টাইল উইথ ঝুমা থেকে তোমরা অনেক বন্ধুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো। এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ। তো যাই হোক, এইদিকে দেখো, এই যে এগুলো কি বলতো, এগুলো কিন্তু আচার। এগুলো আমার বড় দিদি জানো তো বানিয়ে আমার জন্য পাঠিয়েছে। ওখানে আম তেল আছে, সাথে আমের আচার আছে গুড় দিয়ে, আর তেঁতুলের আচার আছে। আমি তো আচার খেতে খুবই পছন্দ করি, আর সেজন্য না প্রতি বছর মানে ও আচার বানিয়ে আমার জন্য পাঠায়, জানো তো। খুব ভালো লাগে আচার খেতে। তোমাদের কার কার আমার মতো আচার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানো তো, রোজই ভাবছি কি এই র্যাকগুলোকে না একটু ভালো করে পরিষ্কার করব, আর সময়ই পাচ্ছিলাম না সেরকমভাবে, জানো না। আর সেজন্য আজকে ভাবলাম কি সন্ধ্যেবেলায় করে নিই, দিনের বেলায় করব করে তো করাই হচ্ছে না। আর সেজন্য দেখো ওই সন্ধ্যেবেলায় কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, ওইদিকে আবার ঘরে গেছিলাম। ঘরে গিয়ে মামামকে না খানিকক্ষণ পড়িয়ে টরিয়ে আবার দেখো রান্নাঘরে এলাম। আর এরই মধ্যে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, তারপরে তো খাওয়া দাওয়ার পরে বেশ খানিকটা বাসন পড়েছিল, সেগুলোকেও এখন মেজে টেজে নিয়েছি। আর তারপরে সিনটাকেও খুব ভালো করে না মেজে পরিষ্কার করে নিলাম। আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব বলছিলাম, জানো তো, সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে আর সংসার থেকে মানে যে কোনো রকমের নেগেটিভ এনার্জি দূর করতে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা খুব দরকার, বিশেষ করে রাত্রেবেলায়। রাতে খাওয়া দাওয়ার পরে আমরা অনেকেই আছি যারা এঁটো বাসনগুলোকে ওইভাবেই সিনের মধ্যে রেখে দিই, এমনকি রান্নাঘরটাকেও মুছি না। আর এইটা কিন্তু সম্পূর্ণ আমাদের খুবই বাজে অভ্যাস, আর এই অভ্যাসের কারণে কিন্তু আমাদের সংসারের আর্থিক ক্ষতিও হয়। আমরা সেটা কিন্তু বুঝতে পারি না। সংসারে দেখবে অনেক রকমভাবেই আর্থিক ক্ষতি হয়, আমরা হয়তো ভাবি আমাদেরই কিছু ভুলের জন্য হচ্ছে, কিন্তু সেটা কী জন্য সেটা আমরা কেউই বুঝতে পারি না। আমাদের খারাপ অভ্যাসগুলোর জন্যই কিন্তু আমরা আমাদের সংসারে ক্ষতি ডেকে আনি। আমাদেরকে রান্নাঘরটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা খুব দরকার। খাওয়া দাওয়ার পরে এঁটো বাসনগুলোকে মেজে পরিষ্কার করে নিয়ে এমনকি রান্নাঘরটাকেও মুছে টুছে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার। তাহলে যেমন মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে, তেমন দেখবে আরশোলার উপদ্রবও কিন্তু হয় না, সেদিক থেকেও কিন্তু অনেকটাই আমরা রক্ষা পেতে পারি। দেখবে রান্নাঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে আরশোলার উপদ্রব থাকে, প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু কম বেশি থাকে, আর ওই এঁটো বাসনগুলো রাখলে কিন্তু আরও বেশি থাকে, আর সেদিক থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি। আর রান্নাঘরে তোমরা তো সবাই জানো মা অন্নপূর্ণার সাথে মা লক্ষ্মীর বাস, আর সেজন্য রান্নাঘরটাকে সবসময় না পরিষ্কার করে রাখার চেষ্টা করতে হবে। আর আমি জানো তো সেটাই করি। তবে মাঝে মধ্যে যখন শরীরে আর দেয় না, শরীরটা যখন খুব খারাপ থাকে তখন তো আর করতে পারি না, তখন ওই সকালবেলায় উঠেই করি। তবে সবসময়ই আমি চেষ্টা করি প্রতিদিনই রান্নাঘরটাকে মুছে টুছে পরিষ্কার করে রাখার।
আর এরপরে ফিরে এলাম পরের দিন সকালে। তো ওইদিকে ঘুম থেকে উঠে আগে কিন্তু উঠোনটাকে ভালো করে ডাস্টিং করে নিয়েছিলাম, দেখতেই পেলে। আর তারপরে তো ঘরটাকেও ডাস্টিং করেছিলাম। আর কিছুদিন আগে আমি যে সন্ধ্যা তারা গাছটা লাগিয়েছিলাম, আর সেই গাছটাতে প্রচুর পরিমাণে তো ফুল ফুটছিল। তবে জানো তো সেই গাছটাই কয়েকদিন ধরে যে বৃষ্টি হলো না, একদম মানে শুয়ে পড়েছে। তো গাছটাকে কোনো মতে তো একটা লাঠি দিয়ে মানে বেঁধে টেঁধে রাখলাম, তবে থাকছে না জানো তো। গাছটা এতটা পরিমাণে গ্রো করেছিল, এত ডালপালা মানে বেশি হয়েছে না, পুরো ভার হয়ে গেছে। ওই জন্য গোড়াটা না ভালো করে থাকছেই না। লাস্টে কি করেছি জানো তো, ওই গাছটাকে তুলেই ফেলতে হয়েছে। খুব মায়া লাগছিল, কিন্তু কিছু করারও নেই। তবে ওইখানটায় জানো তো একটা টগর গাছ পুঁতেছি, মানে ওই ডবল পাপড়ির যে টগর গাছগুলো হয় না সেগুলো। তো জানি না সে গাছটা বাঁচবে কিনা, দেখা যাক। যত্ন তো করছি প্রতিদিনই। তো যাই হোক, তারপরে দেখো রান্নাঘরে এসে এখন একটু জলখাবার বানিয়ে নেব। তো আজকে বানাবো লুচি, সাথে হচ্ছে আলু চচ্চড়ি। তো এইদিকে দেখো ময়দাটা মেখে নিয়েছি। আর ময়দাটা অনেকক্ষণ মাখা থাকলে তো লুচিটা বেশ নরম হয় খেতে, আর সেজন্য আগে ময়দাটা মাখলাম। তারপরেই দেখো এই যে আলুটা কেটে নিয়ে এখন আলু চচ্চড়িটাও বসিয়ে দিচ্ছি। গতদিনের ভিডিওতে আমাকে সুস্মিতা দাস থেকে দিদিভাই বলেছিলে ভিডিওটা খুব ভালো লাগলো, আর ছোট বাচ্চারা দুষ্টুমি করবে না তো কে করবে বলো? হ্যাঁ গো দিদিভাই, তুমি ঠিকই বলেছ, বাচ্চারা তো দুষ্টুমি করবেই। তবে মাঝে মাঝে এত বেশি দুষ্টুমি করে না, মাঝে মাঝে একটু রেগেও যায় জানো না। তবে আবার হাসিও পায় কখনো কখনো ওর ওপরে। যা কীর্তন করে বাড়ি বসে, তোমাদেরকে না দেখালে তো তোমরা বুঝবেই না। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার লুচিগুলো করে নিচ্ছি। আর যাই তোমাদের দাদাভাইকে লুচিটা দিয়ে আসি। আর তোমাদের দাদাভাই যেন ওই বাটি করে না তরকারি দিলে খেতে চায় না, বলে থালার মধ্যে ঢেলে দিতে, ওর নাকি ওইভাবেই খেতে ভালো লাগে। আর তাই দেখো ওইভাবেই কিন্তু ওকে দিয়ে এলাম। আর এখন দেখো একটু পটল ভাজাও করে নেব। তো দুপুরে কিছুটা রেখে দেবো খাওয়ার জন্য, আর কিছুটা আমি না সকালে ভাত খাবো জানো তো। ওই লুচি টুচি আমার একদমই ভালো লাগে না খেতে। আর আজকে তো বৃহস্পতিবার, তার তোমরা জানোই বৃহস্পতিবার দিন আমরা নিরামিষ খাই। তো যাই হোক, আজকে যেহেতু নিরামিষ আইটেম হবে, তো আজকে না বেশি কিছু রান্না করব না, ওই ডাল করব, মুগ ডাল, সাথেই বাঁধাকপি করছি, আর একটু ভেন্ডি ভাজবো, আর খাবার সময় একটু পাঁপড় ভেজে নেব, আর পটলও ভাজছি সাথে। তো যাই হোক, ওইদিকে বাঁধাকপিগুলো দেখো কেটে নিয়েছি। আর আমি বাঁধাকপিটাকে একটু না ভাপিয়ে নিই। বাঁধাকপি থেকে কেমন একটা স্মেল বার হয়, সেটা আর হয় না। আর ফুলকপি আর বাঁধাকপি একটু ভাপিয়ে নিলে গ্যাসের সমস্যাটাও কম হয়। আর তারপরে এইদিকে তো ভেন্ডি ভাজাটা বসিয়ে ওইদিকে দেখো চপিং বোর্ডটাকে ভালো করে না মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে না দাগ দাগ থাকে না। আর এইভাবে যদি কাটার পরে রেখে দিই না, তাহলে আরশোলার উপদ্রবও হবে। ওই সেজন্যই না একটু ভালো করে মেজে টেজে তারপরে পরিষ্কার করেই রাখি। তো যাই হোক, তারপরে দেখো কিছুটা না ময়দা মাখা বেশি হয়েছিল, সেটা আবার ফ্রিজেও রেখে দিলাম। আর সকালবেলায় তো ডাস্টিং করাই হয়েছিল, তবে ঘরটা তো মোছা হয়নি। ওই ভাবলাম কি আগে রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপরেই না হয় মুছবো। আর তাই দেখো এখন রান্নাঘরটাও মুছে নিলাম। আর এরই মধ্যে দেখো আমার শাশুড়ি মা কিন্তু ঠাকুর পুজোও করে নিয়েছে। আজকে কিন্তু অনেক ফুল উনি নিয়ে এসেছিলেন, আর সাথে তো বাড়ির গাছেরও কিছু ফুল আছে, তো সব মিলিয়ে কিন্তু অনেক ফুল হয়েছে। ঠাকুরকে পুরো সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, তারপরে দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন আবার রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম। আর তারপরে তো জামা কাপড়গুলো কেচেছিলাম। সোজা দেখো এখন ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলোকে নিয়ে এক এক করে সব মেলে দেবো। আর গতদিনের ভিডিওতে আমাকে আরও কিছু বন্ধুরা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তো চলো তোমাদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। কৃতিকা ব্লগ থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো দিদিভাই, তুমিও আমার পরিবারে এসো। আর প্রথমেই তোমাকে বলি অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, আর অবশ্যই চেষ্টা করব তোমার পরিবারে যাওয়ার জন্য। আজ দেখো আকাশটা কত মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এতগুলো জামা কাপড় মেললাম, জানি না কি হবে, বৃষ্টি হলে তো সবই ভিজে যাবে। পূজা লাইফস্টাইল থেকে আমাকে দিদিভাই বলেছিলে দিদিভাই তুমি একটা ঘর মোছার লাঠি কিনে নাও, তাহলে তোমার কষ্টটা কম হবে। হ্যাঁ গো দিদিভাই, আমিও না ভাবছিলাম কদিন ধরে যে একটা ঘর মোছার লাঠি কিনবো। আর জানো তো তুমি যেদিন আমাকে কমেন্টটা করেছিলে না, সেই দিনই কিন্তু আমি সকালবেলায় একটা ঘর মোছার লাঠি কিনেছিলাম। আর আমার না তোমার কমেন্টটা দেখে এত হাসি পাচ্ছিল, আমি না মনে মনে মানে ওটাই ভাবছিলাম কিন্তু। আর সেজন্য সেদিনই কিন্তু সকালের দিকে কিনেছিলাম, আর তারপরেই তো তোমার কমেন্টটা পেয়েছিলাম। তো আমার ভীষণ ভালো লেগেছে জানো তো।
আমার জন্য যে এতটা ভেবেছো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া গো। একটু আগে একটা জায়গায় গেছিলাম, তো সেখান থেকে না প্রচুর গাছ কাটিং করে নিয়ে এসেছি, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে জানো তো মোটামুটি অনেক রকমের জবা গাছ আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।